আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আরেকটি সমুদ্র থিম কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আজকের এই থিম কেকটা খুবই সুন্দর আর খুবই লোভনীয় একটি কেক। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে 6 ইঞ্চি মোল্ডের মধ্যে একটি চকলেট কেক বেক করে নিয়েছিলাম। এখন এই কেকটা ঠান্ডা করে 2টি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3টি স্লাইস করে কাটতে পারেন। তারপরে এখানে 8 ইঞ্চি একটি বুট নিয়েছি। এখন কিছু ক্রিমটাকে দিয়ে তারপরে নিচের লেয়ারটা সেট করে দিয়েছি। তারপরে এখানে উপরে সুগার সিরাপ, তারপরে গানাশ দিয়ে দিচ্ছি। আর এই গানাশটা কিন্তু আমি বরাবর কেকের মধ্যে সেট করে দেই। এখন এর উপরে কিছু ক্রিমটাকে সেট করে দিচ্ছি। আর এই ক্রিমটাও কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারের করেছি। চকলেট কেক আর ভ্যানিলা ফ্লেভারের ক্রিমের কম্বিনেশনে কিন্তু আজকের এই কেকটা ডেকোরেশন করেছি। এখন উপরে স্লাইসটা বসিয়ে দিয়েছি। এর উপরে সুগার সিরাপ আর গানাশটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। গানাশটা লাগালে কি হয়, কেকটা কিন্তু খেতে খুবই সফট হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন পুরোটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আজকের এই কেকটি ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি ফাইনাল কোটিং করব। এভাবে যখন কেকটা ফাইনাল কোটিং করা হয় তখন কিন্তু কেকের মধ্যে কোনো রকম গুটি ওঠে না আর ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো আসে। এখন আমি ফাইনাল কোটিং করার জন্য কিছু ক্রিমটাকে নিয়ে তারপরে সেট করে দিচ্ছি। আজকে আমি পুরোটা কেক হোয়াইট কালার করব আর নিচে দিব ব্লু কালার শেড। সাইডেও কিন্তু ক্রিমটাকে সেট করে দিচ্ছি। তারপরে একটা স্ক্র্যাপারের সাহায্যে পুরোটা কেক ভালোভাবে ফিনিশিং টেনে নিচ্ছি। ফিনিশিংটা টানা হয়ে যাওয়ার পর আমি এখানে প্যালেট নাইফের মধ্যে কিছু ব্লু কালার ক্রিম মিশিয়ে তারপরে নিচের শেডটা দিয়েছি। আর নিচের শেডটা দেওয়ার পর কেকের লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আজকের এই কেকটা যেহেতু সমুদ্র থিম কেক করব, তাই এখানে এই কেকটা আবারও নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এদিকে কিছু বিস্কিট নিয়েছি আর কিছু কর্ন সিরাপের মধ্যে ব্লু কালার মিশিয়ে নিয়েছি আর বিস্কিটটা গুঁড়া করে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। এখন আমি সমুদ্রের যে ঢেউটা থাকে সেটা একটি কাঠির সাহায্যে এঁকে নিচ্ছি। তারপরে এক সাইডে আমি কর্ন সিরাপ সেট করে দিচ্ছি। কর্ন সিরাপটা খুব ভালোভাবে সেট করে দেওয়ার পর আমি কিছু পানির ঢেউ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা ডেকোরেশন আমি চামচ দিয়ে কিন্তু করে নিচ্ছি। আর যেহেতু আমি রাত্রে কেকটা ডেকোরেশন করেছি তাই এখানে কিন্তু কালারটা একটু ডিফারেন্ট এসেছে আর দিনের আলোতে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। এখন আমি সাইডেও কিন্তু বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে উপরে বিস্কিটের গুঁড়াগুলো সেট করে দিয়েছি। তারপরে এখানে যে টপারগুলো রেডি করেছিলাম সমুদ্র থিম কেকের জন্য সে টপারগুলো বসিয়ে দিচ্ছি। আর এই টপারগুলো বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটি ছাতা দিয়ে দিব। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।